আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। সুপ্রিম কোর্টে আজ শতপ্রণোদিত আর্চিকর মামলার ফের শুনানি হবে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানির দিকে তাকিয়ে সব পক্ষ। এর প্রাক্কালে গত সন্ধ্যায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে মেডিকেল কলেজগুলির জুনিয়র ডাক্তাররা অভয়ার জন্য ন্যায় বিচারের দাবিতে মশাল, মোমবাতি, প্ল্যাকার্ড হাতে পথে নামেন। তাদের মিছিলে সামিল হন বহু সাধারণ মানুষ। সুপ্রিম কোর্টের 17 সেপ্টেম্বরের শেষ শুনানিতে তদন্তের অগ্রগতি নিয়ে CBI এর রিপোর্টে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেছিলেন তিনি বিচলিত। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালিয়ে যাওয়ায় ওই শুনানিতে রাজ্যের তরফে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল কাজে যোগ দেওয়ার সময়সীমা নির্দিষ্ট করে দেওয়ার আবেদন জানান। জুনিয়র ডাক্তারদের তরফে আইনজীবী ইন্দিরা জয়সিং নিরাপত্তার অভাবের বিষয়টি জোরালোভাবে তুলে ধরলে প্রধান বিচারপতি তাঁদের আস্থা অর্জনে রাজ্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেন। এই শুনানির পর মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের ভিত্তিতে স্বাস্থ্য দপ্তরের জন্য 10 দফা নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। 21 সেপ্টেম্বর কর্মবিরতির আংশিক তুলে নিয়ে জুনিয়র ডাক্তাররা জরুরি বিভাগে কাজে যোগ দেন। আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার অমিতাভ বারুই সুন্দরবন পুলিশ জেলার পাথর প্রতিমা থানায় কর্মরত। গত শনিবার সে ওই কলেজ ছাত্রীকে টোটো থেকে জোর করে নামিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ছাত্রীটির কাছ থেকে মোবাইল ও টাকা কেড়ে নেওয়ারও চেষ্টা করে। কোনো ক্রমে তার হাত থেকে পালাতে সক্ষম হন কলেজ পড়ুয়া তরুণী। রাতে পাথর প্রতিমা থানায় তার পরিবার লিখিত অভিযোগ দায়ের করলে গ্রেপ্তার হয় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যেই আজ পাহাড়ে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে চা বাগান শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চ। পুজোর আগে 20% বোনাসের দাবিতে বন্ধ ডেকেছে তারা। জিটিএর মুখ্য কার্যনির্বাহী অনিত থাপার দল জানিয়েছে তারা বন্ধের বিরোধিতা বা সমর্থন কোনোটাই করছে না, শ্রমিকদের পাশে রয়েছে তারা। পাহাড়ে চা বাগান শ্রমিকদের বোনাস নিয়ে গতকাল চতুর্থ ত্রিপাক্ষিক বৈঠকও ভেস্তে যায়। ট্রেড ইউনিয়নগুলি 20% বোনাসের দাবিতে অনড় থাকে, কিন্তু মালিকপক্ষ জানিয়ে দেয় 13%-এর বেশি বোনাস দেওয়া সম্ভব নয়। মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ থেকে গতকাল 12.5 লক্ষ কিউসেক হারে জল ছাড়া হয়েছে। বর্ষার মৌসুমে যা স্বাভাবিক বলে দাবি করেছেন ব্যারেজ কর্তৃপক্ষ। তবে আজ সন্ধ্যায় জল ছাড়ার পরিমাণ বাড়ানো হতে পারে। এর প্রেক্ষিতে শামশেরগঞ্জ, সুতি 1, রানীনগর, লালগোলা প্রভৃতি এলাকায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার জন্য গতকালই মাইকে প্রচার শুরু হয়েছে। উত্তরবঙ্গে চলতে থাকা ভারী বৃষ্টি কিছুটা কমেছে। আজ কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 2 অক্টোবর থেকে পরবর্তী 2-3 দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুরের আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। দক্ষিণবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 1 অক্টোবর থেকে 3-4 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ প্রতিমন্ত্রী প্রফেসর SP সিং বাঘেল আজ নতুন দিল্লিতে সকলের জন্য যোজনা সবার বিকাশ শীর্ষক একটি জাতীয় স্তরের কর্মশালার উদ্বোধন করেন। পঞ্চায়েতে উচ্চমানের কৌশল নির্মাণে এবং বিকাশের উদ্দেশ্যে জনপ্রতিনিধি, আধিকারিক ও কর্মচারী এবং অন্যান্য অংশীদারদের প্রশিক্ষণ দিতেই এই কর্মশালার আয়োজন। গ্রামীণ সংবাদ শেষ হলো।